নমস্কার। ব্যস্ত গৃহিণীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। সকাল সকাল স্নান পুজো সেরে চলুন যাওয়া যাক রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মনে হচ্ছে ঘরটা যেন আমারই অপেক্ষায় ছিল। আর আজ যা যা রান্না করব সেগুলো দেখুন আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর রান্নার আগে যদি এইভাবে করে সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু বসিয়েও দিয়েছি। এখানে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। আর কুমড়োটা ভাজা হয়ে গেলে ভাবছি এই একই তেলের মধ্যে মাছটাকেও আমি ভেজে নেব। তো মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। আজ ভাবছি একটু এঁচোড় রান্না করব। তো এঁচোড় তো আমার সব কুটে গোছানোই আছে। আর এখন যেহেতু নতুন নতুন এঁচোড় উঠেছে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তার তো স্বাদটা আরও বেড়ে যাবে। আর এদিকে দেখুন আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দেবো মশলাটা। আর মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছটা। আর আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে করছি না, একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে করব। আর এতে করে মাছটা কিন্তু একটু সফট থাকে আর খেতেও ভালো লাগে। আর যদি ভেজে করা যায় তাহলে কিন্তু মাছটা ভাজার সময় হার্ড হয়ে যায়, তখন যে কোনো তরকারিতে দিলে মাছটা কিন্তু হার্ডই থাকে। তার জন্য আমি মাছটাকে আর ভেজে করি না, এইভাবে মশলার মধ্যে দিয়েই আমি করে নিই। তো দেখুন আমি কিন্তু পাশে বসিয়ে দিয়েছি এঁচোড় চিংড়িটা। আর এই দিকে আমি ভাবছি সব যখন রেডি আছে তো মাছের ঝোলটাও বসিয়ে দিই। তার জন্য আলু আর পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে আমি মাছের ঝোলটা আলু আর পটল দিয়েই করে নেব। তো পটলগুলো একটু কচি কচি ছিল, তো ভাবলাম মাছের ঝোলে একটু দিয়েই দেখা যাক কেমন লাগে। তো ভালোভাবে আলু পটলটা ভেজে দিয়ে দিয়েছি মশলা। আর আমি কিন্তু এখানে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তাই দিয়েই আমি আজকে হালকা করে মাছের ঝোলটা করে নেব। আর আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করি না। আমি যাই রান্না করি বাটা মশলাতেই করি। স্বাদটা কিন্তু একটু অন্যই হয়। আর রান্নায় সব সময় উষ্ণ গরম জল ব্যবহার করি, তাতেও কিন্তু রান্নার স্বাদটা একটু ভালো আসে। আর এদিকে দেখুন এঁচোড়টাকে দেখে নিচ্ছিলাম যে কতটা হয়েছে। তো দেখে মনে হলো 80% হয়েছে, এখনও 20% বাকি। তার জন্য আবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখুন এঁচোড়টাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজ ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।